নমস্কার বন্ধুরা, সমস্ত চাকরি প্রার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। এখানে দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটে চলে এসেছি। ওয়েবসাইটে 2600 পোস্ট রয়েছে, মানে নোটিশটায় 2600 পোস্ট রয়েছে, আরও বেশি পোস্ট রয়েছে। সমস্ত চাকরি প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে পারবে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। তো এখানে কি বলতে চাই যে সমস্ত কিছু জানাবো, মানে 2600 পোস্ট কিন্তু একটি দুটো পোস্ট নয়, এবং এই পোস্টগুলো কিন্তু সমস্ত স্টেটে রয়েছে। স্টেটগুলো সব পার্টিসিপেট করেছে এবং সমস্ত স্টেট থেকে অ্যাপ্লিকেশন করা যাবে। জানাবো, ভিডিওটি দেখতে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করোনি করে নাও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। চলো ভিডিও শুরু করা যাক। অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। 21/6/2025 এখানে ডেট রয়েছে 9/5/2025 অনলাইন শুরু হয়েছে, কিন্তু শেষ হয়েছিল 21/6/2025, কিন্তু পরবর্তী সময় 30/6/2025 লাস্ট ডেট করা হয়েছে। এবং যে পেমেন্টটা করবেন বা প্রিন্টিং অ্যাপ্লিকেশনটা যেটা বেরোবে সেটা কিন্তু 15/7/2025 মধ্যে করতে হবে। ঠিক আছে, অনলাইনটা পেমেন্ট করতে পারবে এখানে বলাই আছে 30/6/2025 মধ্যে, মানে এটা একটা ক্যালেন্ডার চার্জ। তো এখানে সমস্ত কিছু বিষয়গুলো যদি জানার ইচ্ছে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও আমরা আপলোড দেবো আমাদের ইউটিউব চ্যানেলে। তো আমরা ডাইরেক্টলি চলে যাব নোটিফিকেশনটায়। নোটিফিকেশনটা কি বলেছে 2974টি ভ্যাকেন্সি রয়েছে, সার্কেল বেসড অফিসার সিবিও ভ্যাকেন্সিস। ঠিক আছে, 30 জুন 2025, আগে ছিল 29 মে 2025, সেটা পরবর্তী সময়সীমা বাড়িয়ে 30 জুন 2025 করা হয়েছে। এই নিয়োগটি করছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে। 2964 ভ্যাকেন্সি অল ওভার ইন্ডিয়াতে পোস্টিং রয়েছে, এবং সার্কেল বেসড অফিসার যাকে বলা হয় সিবিও পোস্টে। ঠিক আছে, স্যালারি 48,480 থেকে 85,920 টাকা প্রতি মাসে দেওয়া হবে, এবং সমস্ত কলকাতায় এখানে দেখতে পারবে ব্যাকলগ এবং রেগুলার। কলকাতায় 150টি রয়েছে রেগুলার, এবং যে ব্যাকলগ রয়েছে সেটা কিন্তু রয়েছে 43টি, এখানে দেখতে পাচ্ছ। এবং আহমেদাবাদ, মহারাষ্ট্র, এমনভাবে অনেকটি, মানে প্রতিটি সার্কেল বা প্রতিটি বলতে পারো প্রতিটি মানে স্টেট এখানে পার্টিসিপেট করছে। চাইলে অন্য স্টেটে আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু হিন্দি এবং ইংলিশ এটা কম্পালসারি জানতেই হবে। কিন্তু আমি এখানে কলকাতায় বলছি, কারণ কলকাতার থেকে ভিডিওটি বানাচ্ছি। তো কলকাতায় 150টি রেগুলার পোস্ট রয়েছে এবং 43টি রয়েছে ব্যাকলগ। 2600টা পোস্ট রয়েছে এবং ব্যাকলগ ভ্যাকেন্সি 364টা পোস্ট রয়েছে। মানে ব্যাকলগ বলতে এখানে অন্য ধরনের পোস্ট, রেগুলার ভ্যাকেন্সিসের জন্য 2600টা পোস্ট। ঠিক আছে, এবার দেখো, আবেদন করার জন্য চাকরি প্রার্থীদেরকে 21 থেকে 30 বছর হতে হবে। এটাও ক্যালকুলেশন করা হবে 30 এপ্রিল 2025 মধ্যে। ওবিসিদের 3 বছর, এসসি এসটিদের 5 বছর, পিডব্লিউবিডিদের জন্য 10 বছর এবং ওবিসিদের জন্য 13 বছর ছাড় দেওয়া হয়েছে। এবং এসসি এসটি যারা পিডব্লিউ প্রার্থীরা রয়েছে তাদের জন্য 15 বছর। এসসি এসটি পিডব্লিউডির জন্য একদম নীল, কোনো আবেদন প্রক্রিয়ার জন্য কোনো টাকা লাগবে না, কিন্তু জেনারেল ওবিসি ইডব্লিউএস জন্য 750 টাকা লাগবে আবেদন করার ক্ষেত্রে। পেমেন্ট করতে পারবে অনলাইনে, এবং এখানে কি মাধ্যমে নিয়োগ করা হবে, অনলাইন টেস্ট হবে, অবজেক্টিভ এবং ডিসক্রিপটিভ থাকবে, স্ক্রিনিং এবং অ্যাপ্লিকেশন থাকবে, ডকুমেন্ট ভেরিফিকেশন থাকবে, ইন্টারভিউ থাকবে, লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফেন্সি টেস্ট থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছ ধাপে ধাপে রয়েছে, ধাপে ধাপে পরীক্ষাটা হবে। প্রথমে এটা হবে, প্রথমে দ্বিতীয়টা এটা, তারপর ইন্টারভিউ, তারপর লক্ষ্য। এবার দেখো, আবেদন করার ক্ষেত্রে ডাইরেক্টলি চলে যেতে হবে ওয়েবসাইটে। তার আগে জেনে নেব যে 21/6/2025 এটার স্টার্ট হয়েছে এবং শেষ হতে চলেছে 30 জুন 2025, এবং কল লেটার বা অনলাইন টেস্ট জুলাই 2025 মধ্যেই হবে, এবং অনলাইন টেস্ট জুলাই 2025 মধ্যেই হতে চলেছে। কিন্তু এটার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে, এটা হতে পারে আগস্ট মাসে। ডাইরেক্টলি চলে যাবো ওয়েবসাইটে, এখান থেকে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, প্রথম তো ক্লিক নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে সমস্ত এখানে বিষয়গুলো লিখে সেভ নেক্সট করতে হবে। সেভ নেক্সট করার পরে সমস্ত কিছুগুলো দেখতে পারবে। তো অবশ্যই বুঝতে পেরেছি যে কি বলতে চাইছি। এখানে রিক্রুটমেন্ট করার জন্য অধিকাংশ শূন্য পদ রয়েছে, সমস্ত চাকরি প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি বিষয় জানার হচ্ছে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।